নমস্কার, আমি জানকী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসি কুলের চাটনি রেসিপি। খুব সহজ এই রেসিপিটা। চাটনির জন্য এখানে আমি 300 গ্রাম পাকা কুল নিয়েছি। কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে অল্প ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে নিলে নুন মিষ্টিটা ভিতরে ভালোভাবে ঢুকবে। 2 টেবিল চামচ ফ্ল্যাক্স সিড বা তিসি নিলাম। এগুলিকে একটা ফ্রাই প্যানে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। কিছু সময় ভাজার পর যখন ফুটতে শুরু করবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলিকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা আমি চাটনিতে ব্যবহার করব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিলাম। এবার আধা চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাকা কুল। একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। 2-3 মিনিট ভেজে নেব। কুল বেশি সময় ভাজার প্রয়োজন পড়ে না। আমি এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এবার মাঝারি আছে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিটে কুল সেদ্ধ হয়ে যায়। কুল ভালো করে সেদ্ধ হওয়ার পর এর মধ্যে চিনি বা গুড় দিতে হয়। আর প্রথমেই যদি আমরা মিষ্টিটা দিয়ে দেই তাহলে কুল সেদ্ধ হতে অনেক সময় লাগে। এবারে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেব। গুড় গলে গেছে। এবার এই গুড়ের রসে আরও 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গুড়ের রস কুলের মধ্যে ঢুকে গেছে, আকারে অনেকটা বড় হয়ে উপরে ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে ভেজে রাখা ফ্ল্যাক্স সিড বা তিসির যে গুঁড়োটা করে রেখেছিলাম, সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করব। আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই চাটনিটা আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এই চাটনিটা আপনারা এভাবে একবার করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।